সম্মানিত দর্শক, আমি খুশবু আর আপনারা দেখছেন আইআরডিসি। আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লির তরুণ দাসের যে ঘটনাটি বা যে কাহিনীটি গদি মিডিয়া এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমন ভাবে উপস্থাপনা করেছিল হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য এবং পরিবেশটা একটা উত্তেজনা পরিবেশ তৈরি করা এবং একটা ফাসাদ তৈরি করা, যাতে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লেগে যায় এবং তাদের কিছু ফায়দা হয়, তাদের রাজনৈতিক ফায়দা হয়। তার জন্য তারা এই চাল চেয়েছিল এবং তারা সফল হয়েছে। তারা যেভাবে একটা বাচ্চা মেয়ের নাটক তারা তৈরি করেছিল, যেটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং ভুয়া। আসলে ঘটনাটা হয়েছিল দিল্লির তরুণ দাস এবং সেই মুসলিম ফ্যামিলি, তারা পাশাপাশি বসবাস করত, তারা একে অপরের প্রতিবেশী ছিল, তারা একে অপরকে গত 50 বছর ধরে চিনত। দিল্লি পুলিশ এটা সাফ জানিয়েছে এবং সেই মুসলিম ফ্যামিলি একটি মেয়ে একটি বোন সেও জানিয়েছে যে আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে আগে থেকে ঝগড়া ছিল, তাদের মধ্যে আগে থেকে একটা বিবাদ ছিল, যেটা দিল্লির পুলিশও জানিয়েছে। তো ঘটনা হচ্ছে তারা যে ছোট বড় বাচ্চা মেয়ে রং ফেলার কারণে একটা দাঙ্গা সৃষ্টি হয়ে একদিনের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়ে একটা হিন্দু তরুণ দাসকে পিটিয়ে মেরে দিল। যেভাবে তারা একটা কাহিনী সাজিয়েছিল, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে। আসল ঘটনা হচ্ছে যে দিল্লির তরুণ দাস এবং সেই মুসলিম ফ্যামিলির মধ্যে তাদের মধ্যে আগে থেকেই একটি ঝামেলা ছিল এবং সেই ঝামেলা ছিল। তো ঝামেলা চলাকালীন তরুণ দাস সেই মুসলিম ফ্যামিলিকে বলেছিল যে হোলির দিন তোমাদেরকে দেখবো, হোলির দিন তোমাদেরকে দেখাবো। এবং সেই মুসলিম ফ্যামিলির বাড়ির মেয়েদেরকে বিভিন্ন গালিগালাজ করতো, অশ্লীল ভাষায় গালিগালাজ করতো এবং তাদের বাচ্চাদেরকে ধমকি দিত এবং সে হুমকি দিয়েছে যে হোলির দিন তোমাকে দেখবো। সেই হোলির দিন সেই মুসলিম বাড়ির একটি বোন 20 বছর বয়স, সে ইফতার করার জন্য কিছু সামান কিনে যাচ্ছিল বা নিয়ে আসছিল। সেই মুহূর্তে উগ্রত্ব আরএসএস বজরং দলের লোকেরা তাকে জবরদস্তি রং মাখায়, জবরদস্তি রং মাখায় এবং তার বিভিন্ন শরীরে ব্যাড টাচ করা হয়। এবং সেই ঘটনাটি যখন সেই মেয়েটি যখন মুসলিম ফ্যামিলি গিয়ে তার নিজের বাড়িতে গিয়ে জানায়, তখন স্বাভাবিক ব্যাপার যে যখন কোনো মহিলার গায়ে এরকম জবরদস্তি রং মাখানো হবে বা এরকম ব্যাড টাচ করা হবে, তো সেটা স্বাভাবিক ব্যাপার। যখন সে তার বাড়ি থেকে বলবে, তার বাড়ির লোক উত্তেজিত হয়ে যাবে। তখন সেই বাড়ির লোক উত্তেজিত হয়ে যখন আসে, তখন বোঝানোর জন্য তখন তরুণ দাস তার সাঙ্গা পেঙ্গা নিয়ে চলে আসে। তার গোটা 20 জনা ছিল, হাতে রড ছিল। তখন সে রড ফড নিয়ে এসে তখন সে মুসলিম ফ্যামিলির বাড়ির একটি লোককে, চাচার বয়সী লোককে, তার মাথায় রড মারে। তখন মাথায় রড মারার কারণে সে মাটিতে লুটিয়ে যায় এবং তার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। এবং এটা স্বাভাবিক ব্যাপার, যখন কেউ হামলা করবে তখন তারাও হামলা চালাবে, তখন তারাও দুই দলের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে একটি দাঙ্গা তখন সেখানে বেঁধে যায়। তখন দাঙ্গা যখন বেঁধে যায়, তখন দুই দলের মধ্যে হাতাপাই হয় এবং তরুণ দাস এবং তার ভাই অরুণ দাস দুজনাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারা মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তরুণের ভাই বরুণ দাস সেই রড দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তরুণের মাথায় মারে এবং তরুণ সেখানে মারা যায়। এবং সেই সম্পূর্ণ দোষটা সেই মুসলিম ফ্যামিলির ঘাড়ে চাপানো হয়। বজরং এবং আরএসএস সম্পূর্ণ সেই মুসলিম ফ্যামিলির গায়ে চাপায়, বাড়ি ভেঙে দেওয়া হয় এবং সেই মুসলিম ফ্যামিলির একজনা মারাও যায়। তাদের মধ্যে কেউ হাত ভেঙে যায়, কেউ পা ভেঙে যায়। কিন্তু সেগুলো এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও সেই মুসলিম ফ্যামিলির তাদের কেউকে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয়নি এবং তাদেরকে চিকিৎসা করা হয়নি, তাদেরকে ডাইরেক্ট জেলে পুরে দেওয়া হয়েছে এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তাহলে এই ঘটনাটা যে একটা তরুণ দাস সে কিরকম লোক ছিল, তার প্রতিবেশী তারা জানে যে তার প্রতিবেশী বলছে সে এত বদ ছিল। আজান হতো, নামাজ হতো, তখন জোরে হনুমান চল্লিশা বাজাতো মানুষকে ডিস্টার্ব করার জন্য, যাদের দাঙ্গা হয়। সে কিরকম লোক ছিল, তাদের ধর্মের লোকই এটা বলছে। তাহলে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং তারা সফল হয়েছে। যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, সে সফল হয়েছে। এই বাচ্চা মেয়ের যে তারা নাটকটি সাজিয়েছিল, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আসল ঘটনা ছিল যে তারা একটা 20 বছরের নারীকে তার জবরদস্তি রং মাখায়। এটা কোনো বাচ্চা রঙের ঘটনা ছিল না। তো এই ছিল আজকে মূল ঘটনা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে এরকমই কোনো সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।